আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পৌষের কাঁধে হাত রাখতে কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, পৌষরাত কি হয়েছে? বাসার কথা মনে পড়েছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিল, তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতেই এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরেতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটা ও মানতে পারছে না। স্বভাব সুলভ এই নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এরই মধ্যে সবচাইতে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভরকে গেল। দুই হাতে ওর চোখটা মুছতে নিলেই পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে জান। জান প্রাণ কুত্তা বিলাই আমাকে ডাকতে হবে না, শোন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিচি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের ওপর অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো? এতটা ন্যাকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বড় হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনিই নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ স্বচক্ষে দেখলাম। বলেই তৌসিফ থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলা সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলাকর, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করল তৌসিফ। এমনটা তো না হলেও পারত। পাশে তাকিয়ে দেখল পৌষ হয়তো ঘুমিয়েছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদল কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল, সেই নারীর মাঝে বিচরণ করেছে। পিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসত। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তার ইয়াত্তা নেই। বন্ধুমহলে মানুষ হাসাহাসিও করত ওকে নিয়ে। বউ পাগলা উপাধি পেয়েও কোনো দিন নিজেকে ছোট করেনি তৌসিফ। সবসময় তার মনটা চাইতো তার পিউর কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেম যে যাকে স্বর্গ করল, দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও উচিত ছিল না তার পিউকে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথা টিস টিস করছে ওর। চোখ ভরতে ঘুম থাকায় উঠে বসে ও একটু ঝুমছেও। 2 হাতে চোখটা ডলে খোলার আগেই ওর কান সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরল। ফট করে চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকুর বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো 3 গুণ বেশি। মিনুকে সমান তারা ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবেই তার ঘুম ভেঙেছে বোঝা যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুঁচকে ঘুমু কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা নাকি অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরছে মানুষটা, ওনার কি ঘুম দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি সোহা। মিনু দৌড়ে আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুঁচকে বলল, তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালি দিয়েছে।
আর কিছু বলার আগেই রাগে ফোঁস করতে করতে পৌষ এগিয়ে আসতে নেয় মিনুর দিকে। তৌসিফ বোঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়, তাড়াতাড়ি পেছন থেকে পৌষের পেট জড়িয়ে ধরে। তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল। মিথ্যুক, মিথ্যা বলে। কখন গালি দিয়েছি তোকে? শালি এদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দেবো একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপড়ে দিব। চিনিস আমায়? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বো একদম। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে ঠেকল। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। সমানতালে হাত পা ছুড়ে যাচ্ছে পৌষ। তৌসিফকে না পেরে ওকে বিছানায় শুয়ে দিল। নিজে ওর পাশে শুয়ে ওর 2 হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছো কেন পোশরাত? কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুর করতে করতে কাকে যেন বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বুঝিনি। ওর ওই চাপা ভেঙে দিব আমি একদম। কত বড় সাহস! আগেও এমন করেছে, কিচ্ছু বলিনি। কাজের মেয়েরা এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখলো তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। পৌষ প্রশ্রয় দিল না। ঝটাক করে হাত সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আচ্ছা রাতে কেন যেতে হবে এখনই যান না। কে আটকালো? আমি? রাতে গেলে যা করেন দিনের আলোতেও তাই করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচণ্ড রাগ হলো, তবে দমন করলো ও। পৌষের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না। শোনা কথায় কান দিও না। চোখে দেখা মিথ্যা নয়। মাঝে মধ্যে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সবকিছুতে? কেন? এসব মাথা ঘামিও না পোশরাত। 100 বার ঘামাবো। পোশরাত। টেনে টেনে পৌষ নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠল পৌষের দেহটা। এই লোকের এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে। ওয়াশরুম যেতে যেতে বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শোনে পৌষ। তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতে হতেই দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজে পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখেন না। চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বলল, আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ, আপনি টেবিলে বসুন। কেন? আমি করতে পারি তো। মামা দেখলে রেগে যাবেন। আপনি? আপনার মামার কথা পুরি আমি। বুয়ার যেন ঘাম ছুটে গেল। চাকরিটা ছুটে যাবে কি তাহলে? পৌষ তাগাদা দিতেই কিশোরী মেয়েটা ঘিয়ের বয়ামটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে রোষ। মুহূর্তেই যেন ঘ্রাণে মৌ মৌ করে উঠল রান্নাঘর সহ পুরো ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা জ্বালালো পৌষরাত। বেচারীরা ভয় পাচ্ছে তা চেহারায় স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজ ওর কিছুটা ফুরফুরা হলো। সেই ফুরফুরা মেজাজটাকে ঝুরঝুরা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে? পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও। বাকিদের জোর করছো কেন? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেনভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দেবে। সোহা অতটুকু মেয়ের এইরূপ চাহনি দেখে চমকালো, ভরকালো। পৌষ দাঁতে দাঁত চেপে বলল, কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না একদম। আমার যা মন চাইবে রান্না করব। মন চাইলে থাকবেন, আর না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এ বাড়িতে কাজ করতে হবে না আপনার।
এমনিতেই গতকাল রেস্ট নিয়েছেন, কিছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চাঙা। আর একটা কথা, ওই রং ঢং করে নাইটি পরে সকাল সকাল রুম থেকে বেরোবেন না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শকড হলো যে বাক্য হারিয়ে ফেলল, কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল। কি হলো, বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে গেল না। ও সোজা ঢুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্রই বের হচ্ছিল, সোহাকে দেখেই দাঁড়ালো, বিরক্ত গলায় বলল। রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি। তৌসিফের দিকে তাকালো ও। তৌসিফ ওর চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলেই সোহা বলল। আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া? আমাকে বলছে কাজ করতে। আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। তৌসিফের গলা বড়ই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি? সো গো নাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহার চোখ দিয়ে পানির বিন্দুকণা গড়ালো। আঙুলের সাহায্যে তা মুছে ফেলল সোহা। মিনমিন করে বলল। এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নেব। তৌসিফ রুম থেকে বেরোতে ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার গলা উঁচু করে ডাকও দিল। পোস্টাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পরেই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়েই তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠল। তুমি থাকতে পোস্টাত কেন কিচেনে বুয়া? এত টাকা বেতন কেন দিচ্ছি? যদি আমার বউই রান্না করে তাহলে তোমরা কি করো? তৌসিফের ধমকে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতেই পৌষ ফোঁস করে বলে উঠল, যেন সর্বদাই প্রস্তুত থাকে সে লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে? যাকে ধমকানো তাকে তো একটু শব্দটাও বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি, না? কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পৌষ রুমে চলে গেল। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরোটা রাখা। ঘ্রাণেই লোভে জেগে উঠল ওর। চাইলেও খেতে পারল না তৌসিফ। বউ রেগে আছে। উঠে রুমে যেতেই দেখলো পৌষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল। চলো খাবে। খাবো না। পোস্টাত। পৌষ ঘুরে দাঁড়ালো, দাঁত খিটমিট করে বলল। কি পৌষ রাত সারাদিন? রাত হলে তো ওই ছেলের কথাই মনে পড়ে আপনার। যান ওর কাছে যান। কি মনে করেছেন দেখিনি? একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল। একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায়, এর মানেটা কি? নোংরা মতো মানুষ ঘরের বাইরে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যেও দিন দাহারে রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামো করে। তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল। বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটফট করা ওর স্বভাব। এবারেও ব্যতিক্রম ঘটল না। তৌসিফের হাসি পেল নিজের উপর। পৌষের মুখটা আলতো করে ধরল এবার। 2 গালে হাত রেখে বলল। তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল। কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটের ছাকা দিবেন, সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষের ঠোঁটে তাচ্ছিল্যের গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চটজলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল। আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমান হয়নি যতটা তুমি করেছো। রোজ করেছো। এখনো বুয়াদের সামনে করলে। আমি কিন্তু রাগ করছি না। ও মা, সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন, লাইটার জ্বালিয়ে দিই। আমাকে ছ্যাঁকা দিন। পৌষের তো শরীরে মাংসে করা না। আমার তো কোনো ব্যথা লাগে না। বলেই তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামালো, গাঢ় কণ্ঠে বলল। আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তাই ভুল? তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহা আর মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না, একটু সময় নিয়ে বলল। আমি ওয়াদাবদ্ধ পোস্টাত।
পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল, তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে একটা বুদ্ধা শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পোশরাত? বুদ্ধা মানে হচ্ছে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি, মেয়েবাজ লোক, ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়, চুলে ফ্লিপ মারে আমার সামনে। হ্যাঁ, তৌসিফ ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে, ফিসফিস করে বলে, এসব গালি কে শেখায় তোমাকে? হোয়াট ইজ দিস পোশরাত? তুমি গালি দাও কেন? পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল,